মানুষের কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি এবং মানুষ খুব বেশ আশাবাদী, তবে মানুষ ভয়েও রয়েছে যে আমাকে সবাই আসা বলে যে আপনি নিরাপদে থাকবেন, যে কোনো সময় আপনাকে মেরে ফেলতে পারে। এখন অনেকে বলছে যে আমি নাকি এটা সিম্প্যাথি বা কোনো কিছুর জন্য। আমি তো আসলে আমি এখানে যখন এসেছি আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, কারণ আমার কোনো সিম্প্যাথিরও প্রয়োজন নাই। আমি আমার জায়গাতে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কাজ চালিয়ে যাব। এটাতে কেউ পায়ে দিয়ে পা এসে ঝগড়া করুক, আমি তাদেরকেও কিছু বলবো না, কে কী বললো আমি এটা শুনবো না। আমি মনে করি যে সিস্টেমটা পরিবর্তন করতে হবে, আমিও সিস্টেম পরিবর্তনের জন্য লড়াইটা করে যাব। আমরা দেখলাম যে আপনি বেশ কয়েকবার বাধার মুখে পড়েছেন, ইভেন ডিম নিক্ষেপ পর্যন্ত হয়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি আসলে? আমরা তো 12 তারিখে অনেকে নির্বাচনটা বানচাল করতে চায়, তো আমরা গণতন্ত্রকে সুসংহত করার জন্য চাই 12 তারিখে ইলেকশনটা হোক। তো আমরা ধৈর্য ধারণ করব। আমরা আমাদের হসপিটালাইজও করেছে একজনকে, তারপর আমরা কিছু বলি নাই, আমরা ধৈর্য ধারণ করব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। 12 তারিখ পর্যন্ত আমরা বিচারটা জনগণের কাছে দিব এবং ভোটাররা এটা বিচার করবে। আপনি যদি নির্বাচিত হন, এই যে সিস্টেম ভাঙার কথা বলছেন, আপনার মাস্টার প্ল্যানটা কি আসলে, সুনির্দিষ্ট পরিকল্পনাটা কি? মাস্টার প্ল্যানটা হলো আমাদের সবচেয়ে বর্তমানে যে জায়গাটা রয়েছে, কারো পকেটে টাকা নেই, ইকোনমিক ডিসক্রিমিনেটরি রয়েছে। তা আমাদের হলো যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী ওদেরকে ফেয়ারলেস করে দিতে হবে, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি থেকে মুক্ত করে দিলে এগুলো ডেভেলপমেন্ট হবে। তখন অনেক যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা ব্যবসায়ীতে আগ্রহী হবে, তখন মানুষের পকেটের জায়গা যাবে, কর্মসংস্থান হবে, ফ্যাক্টরি তৈরি হবে। আমার মূল জায়গাটা হলো ইকোনমিক ডিসক্রিমিনেটরি যেটা আছে সেটা রিমুভ করা, যাতে হলো বাংলাদেশ একটা ভালো জায়গা। আপনার পকেটে টাকা থাকলে পরে না রাজনীতি করবেন, আপনার খাবার তো থাকতে হবে, পেটে জামা কাপড় থাকতে হবে, ঘর থাকতে হবে, পরে রাজনীতি সব কোন দল কে করবে সেটা পরে না। আমাদের তো এই ব্যবস্থাপনায় নাই এখনও। ফলত এই জায়গাটা কাজ করার জন্য ব্যবসায়ীদের ইজি গোয়িং পরিবেশ করে দিতে হবে, স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে হবে, তাহলে কেউ আর ইন্ডিয়া যাবে না। এখন সারাদিন যদি আমি ইন্ডিয়াকে গালি দিয়ে তো লাভ নেই, দেশ তো আগে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থা বিভিন্ন দেশে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার জন্য, দেশ তো আগে ঠিক করতে হবে। আমাদের স্কুল কলেজের যে ম্যাথের টিচার নাই, ইংলিশের টিচার নাই, তাহলে সে কীভাবে ম্যাথ শিখবে? তো আমাদের স্বাস্থ্যের যে পলিসি এটা ঠিক করতে হবে। তো আমরা যখন শিক্ষা, স্বাস্থ্য আর ইকোনমিক এই তিনটা জায়গা নিয়ে আমি ফোকাস করতেছি, যাতে তিনটা জিনিস জায়গাটা ইজি গোয়িং করে দেওয়া যায় এবং বাংলাদেশে মানুষের আমূল পরিবর্তন হয়। একটু আগে মাদকের কথা বলছিলেন, এই মাদক থেকে মানুষকে মুক্ত করার জন্য আপনার পরিকল্পনা কি? মাদকে এঙ্গেজমেন্ট হওয়ার অনেকগুলো রুট কজ আছে। আপনাদের সুস্থ বিকাশ কেন্দ্র নাই আমাদের এখানে, কোনো খেলার মাঠ নেই, ইথিক্যাল যে এডুকেশন এটা আমাদের নেই, এবং যারা মাদকের সাথে জড়িত অনেকেই বিভিন্ন দলীয় সন্ত্রাসের কার্টেলগুলো ব্যবহার করে। আমাদের ওই কার্টেলগুলো ভেঙে দিতে হবে। এখন ভাই আমি তো ওটা বলে বিপদে পড়ে যাই, ওটা ভেঙে দিতে হবে। ও তো দলের সাথে লিঙ্ক, ওই দলের যে একদম রাজ মুকুট পরে যিনি আছে উনি তো আমাকে ছোবল মারে, তুমি আমার পোলাপাইনকে কেন বলেছো যে মাদকের কার্টেল ভেঙে দিবা? তো ফলত ওই জায়গা থেকে আমরা মাদক মানুষকে ধরে ধরে তো বুঝাইতে পারবো না, সেটা এডিক্টেড হয়ে গিয়েছে। তাকে যেমন নিতে হবে, যে কার্টেলটা চালাচ্ছে মাদকের সিন্ডিকেটটা চালাচ্ছে, ওই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।